এক নম্বর হচ্ছে স্বামীর আদর্শ স্বামী সে যার ভিতরে সৎ চরিত্র থাকবে। সৎ চরিত্র এটা হচ্ছে স্বামীর অন্যতম গুণ। স্বামী স্ত্রীর সব চাহিদা পূরণ করে, যা দেয় যা চায় সেটাই দিয়ে দেয়। একদম যদি 1 সেট কাপড় আনতে বলে 10 সেট কাপড় আনে, কিন্তু স্বামীর চরিত্র ঠিক নাই। স্বামী গোপনে গোপনে অপর নারীর সাথে কথা বলে অসৎ সম্পর্ক রাখে, এই স্বামী কোনোদিন আদর্শ স্বামী না। এজন্য স্বামীর প্রথম গুণ হচ্ছে, আদর্শ স্বামীর প্রথম গুণ হচ্ছে সৎ চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, কোরআনের ভিতরে সূরা নূরে আল্লাহ পাক বলেছেন যে সৎ চরিত্র পুরুষ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই নারীকে রেখেছেন সৎ চরিত্র নারী, অর্থাৎ নারী যদি সৎ চরিত্র হয় তার জন্য সৎ চরিত্র পুরুষ। তো এখানে সৎ চরিত্রের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি গুরুত্ব দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা তিরমিজির 1085 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহু। মেয়েদের অভিভাবকদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদের কাছে যখন এমন কোনো ছেলে প্রস্তাব পাঠায় যার দিনদারি সন্তোষজনক এবং যার চরিত্র সন্তোষজনক, তাহলে আর কিছু দেখো না, বিয়ে দিয়ে দিও। তাহলে দিন এবং সৎ চরিত্র এটা কত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী এই দুটোকে খুব বেশি হাইলাইট করেছেন যে তোমাদের কাছে এমন সন্তান, এমন ছেলে প্রস্তাব পাঠাচ্ছে যেই ছেলের দিনদারি পছন্দ এবং চরিত্রও পছন্দ, তাহলে তোমরা সন্তানদেরকে বিয়ে দিয়ে দিতে পারো। এজন্য আমরা এই গুণটা অর্জনের চেষ্টা করব, সৎ চরিত্র। 2 নম্বর হচ্ছে আদর্শ স্বামীর দ্বিতীয় গুণ, যে নাকি স্ত্রীর নামাজের ব্যাপারে যত্নবান থাকে। স্বামী আদর্শ কিন্তু স্ত্রী নামাজ পড়লো কি পড়লো না কোনো খবর রাখে না, সে আদর্শ স্বামী না। স্ত্রীর নামাজের ব্যাপারে যত্নবান থাকতে হবে। হাদিসের ভিতরে আসছে, সূরা আবু দাউদের হাদিস 1308 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল ফায়ুসাল্লি ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন স্বামীর উপর, আল্লাহ পাক এমন স্বামীর উপর রহমত বর্ষণ করেন, আল্লাহ পাক রহমত বর্ষণ করেন এমন স্বামীর উপরে যেই স্বামী রাত্রেবেলায় উঠে যায়, ওয়া আইকাযা ইমরাতাহু, এবং তার স্ত্রীকেও নামাজের জন্য ডেকে দেয়, জাগিয়ে তোলে। তাহলে আমি যদি আদর্শ স্বামী হতে চাই, আমার স্ত্রীর নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। নামাজ মানে শুধু নামাজে ডেকে দিলাম কিন্তু নামাজ কি জিনিস সে জানে না, এরকম। তাকে নামাজ শিখাতে হবে, তাকে নামাজ শিখাতে হবে, নামাজের বিধান শিখাতে হবে। নামাজের ভিতরে অনেক মহিলারা আছে শাড়ি পরে নামাজ পড়ে, চুল খোলা থাকে, নামাজ হয় না। কিভাবে নামাজ পড়তে হয়, কোন তরিকায় পড়তে হয়, এগুলো সব শিখানো এটা স্বামীর দায়িত্ব। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেছেন নবীজিকে লক্ষ্য করে, হে নবী, আপনি স্ত্রীদেরকে নামাজের জন্য ডাকেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের জন্য নির্দেশ দেন তাদেরকে। ওয়াসতাবির আলাইহা, এবং নামাজের উপর তারা যেন অটল থাকে। এমনটা না যে আজকে নামাজ পড়লো, হঠাৎ কেউ আছে আবেগে চলে, যখন মন মেজাজ ভালো থাকে নামাজ পড়ে পড়ে সব পড়ে, আবার যখন নামাজ বাদ দেয় একাধারে বাদই দেয়, পড়েই না, এরকম না। আল্লাহ বলেছেন ওয়াসতাবির আলাইহা, তারা যেন নামাজের উপর স্থির থাকে, অটল থাকে। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আল্লাহ বলেছেন আমি রিজিক দিব। তাহলে সংসারে যদি রিজিকের দরকার হয় তাহলে আল্লাহ কি তাবিজ কি দিলেন? নামাজ। নামাজ না, নামাজের নির্দেশ, নামাজের নির্দেশ। স্বামী যদি স্ত্রীকে নামাজের নির্দেশ দেয়, নামাজের তাকিদ দেয়, তাহলে আল্লাহ বলেন নাহনু নারযুকুক, রিজিক আমি দিব। এই বিষের ভিতরে বিষ পাইবেন সবাই। 3 নম্বর স্বামীর আদর্শ স্বামীর 3 নম্বর হচ্ছে আন্তরিকতা। আন্তরিকতা। অনেক স্বামী আছে স্ত্রীর কাছে বস, সে আদর্শ স্বামী না। এই কথা বুঝেন নাই? একজন স্বামী সে বস হবে না, একজন স্বামী সে বন্ধু হবে, বন্ধুর মতো। সেজন্য মন খুলে তার কাছে সুখ দুঃখ শেয়ার করতে পারে। মানে স্বামী এরকম, স্বামী ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রী কোনো কথা বলার সাহস নাই,
একদম ভয়ে ভীত সন্ত্রস্ত, না জানি কি হয়ে গেল। মানে সে ঘরে ঢোকার সাথে সাথেই পরিবেশ একদম আলাদা, কেউ কোনো কথা বলে না, চুপচাপ, বাচ্চারা পর্যন্ত কথা বলে না, একদম নীরব, শুনশান নীরবতা। বস চলে আসছে, ও আদর্শ স্বামী না, আদর্শ বস, কিন্তু কিনা আদর্শ স্বামী না। আদর্শ স্বামীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আন্তরিক হবে। আন্তরিক হওয়া, তুমি আন্তরিক হবে। তবে আন্তরিক হতে গেলে দেখা যায় তারা বিভিন্ন সময় একটু এদিক সেদিক করে, উল্টোপাল্টা করে, কথা শুনে না, হতে পারে, স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন জিলাইন, তারা যদি একটি এদিক সেদিক কিছু করে তোমরা সহ্য করে নিও, কারণ আসলে তাদেরকে একটু বাঁকা হাড্ডি দিয়েই বানানো, সৃষ্টিটাই এরকম বাঁকা। ওইটাকে যদি সোজা করতে যাও, একদম সোজা, অনেক জিনিস আছে বাঁকা, এটাকে কি সোজা করা যায়? এটাকে সোজা করতে গেলে ভেঙে যায়। আল্লাহ নবী বলেছেন যে ওদেরকে যদি সোজা করতে যাও ভেঙে যাবে, ভেঙে যাবে মানে তালাক হয়ে যাবে। আর অনেক জিনিস আছে যেটা বাঁকাই ভালো লাগে। এই যে দেখেন চাঁদ যখন উঠে, বাঁকা উঠে না, এটা বাঁকা না উঠে যদি একদম সোজা উঠতো কেমন লাগতো? এই বুঝতেছেন না? চাঁদ যদি একদম সোজা থাকতো, এই যেমন টিউবলাইটের মতো একদম সোজা, ভালো লাগতো নাকি বাঁকাটাই ভালো লাগে? অনেক জিনিস আছে যেটা বাঁকাই, এর ভিতরে একটা ভালো লাগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, মানে সৃষ্টি করেছেন বাঁকা দিয়ে, সুতরাং এই বাঁকার ভিতরে একটা মজা। এটা যদি কেউ উপলব্ধি করতে পারে এবং এটা যদি কেউ মেনে নিতে পারে, তাহলে এই বাঁকার ভিতরে একটা সৌন্দর্য আছে। তো 3 নম্বর গুণ হচ্ছে আন্তরিকতা, যেই স্বামী তার স্ত্রীর ব্যাপারে যথেষ্ট আন্তরিক। অনেক সময় দেখা যায় স্ত্রীর বিভিন্ন সমস্যা থাকে, এগুলো আন্তরিকতার সাথে তার থেকে খোঁজ খবর নেওয়া, এবং এই তার কোনো সমস্যা থাকলে এই বিষয়গুলো আন্তরিকভাবে, আমার সামর্থ্য নাই, সামর্থ্য না থাকার পরেও কমপক্ষে এমন একটা আন্তরিকতা দেখানো। আর আমি এক্ষেত্রে একটু যুক্ত করে এটা বলি যে একজন আদর্শ স্বামী এমন আন্তরিকতা দেখাবে যে একটা মেয়ে, সে তার বাবা মাকে ছেড়ে এই 15 বছর, 16 বছর, 17 বছর পর্যন্ত তার বাবা মার কাছে ছিল, এতদিন বাবা মার কাছে থেকে এরপরে বাবা মাকে ছেড়ে চিরদিনের জন্য চলে আসলো স্বামীর কাছে। এটা কিন্তু একটা অনেক বড় কষ্টের এবং অনেক বড় ত্যাগের, অনেক বড় ত্যাগের। আমরা আমাদের বাবা মা থেকে একটু দূরে গেলে কেমন খারাপ লাগে, খুব বেশি খারাপ লাগে বাবা মার সাথে। ছেলেরা তো বাবা মার সাথে একসাথে থাকে, তো একটু বাইরে দূরে গেলে অনেক খারাপ লাগে। তো ওরা সারা জীবনের জন্য চলে আসছে বাবা মা ছেড়ে। একজন আদর্শ স্বামীর এমন ব্যবহার হওয়া উচিত, সে যেন তার স্ত্রীকে এমন ব্যবহার করে তার স্ত্রী যেন তার বাবা মাকে ভুলতে সহজ হয়। তো 3 নম্বর গুণ ছিল হচ্ছে আন্তরিকতা। 3 নম্বর গুণ ছিল হচ্ছে চতুর্থ গুণ হচ্ছে আন্তরিকতা। দেখি 3 নম্বর। চতুর্থ গুণ হচ্ছে পর্দায় রাখা। একজন আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে সে তার স্ত্রীর পর্দার ব্যাপারে খেয়াল করবে। কারণ আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেছেন, যেই স্বামী স্ত্রীর পর্দার ব্যাপারে খেয়াল করে না অথবা বেপর্দার সুযোগ দেয়, ওই স্বামীকে বলে দাইয়ুস। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, এই দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। যে তার স্ত্রীর বেপর্দা এবং অশ্লীলতার সুযোগ দেয়, স্ত্রী বেপর্দার সাথে চলে, স্বামী এটা কোনো গুরুত্ব দেয় না, অথবা স্বামী তার বন্ধুর সামনে স্ত্রী আসতেছে, স্বামীর কাছে খারাপ লাগে না, স্বামী অপর পুরুষের সাথে কথা বলছে বা তাদের সাথে দেখা করছে, এটা স্বামীর কাছে খারাপ লাগে না। এরকম যদি হয় তাহলে ওই স্বামীকে শরীয়তের পরিভাষায় কি বলে? দাইয়ুস। এই দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। এজন্য আদর্শ স্বামীর চতুর্থ গুণ হচ্ছে আদর্শ স্বামী অবশ্যই স্ত্রীর পর্দার ব্যাপারে খেয়াল রাখবে। এরপরে পঞ্চম গুণ হচ্ছে আদর্শ স্বামীর পঞ্চম গুণ স্ত্রীর ব্যাপারে খোঁজ খবর রাখা। তোমার শরীরটা কেমন, মন খারাপ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই যে খোঁজ খবর রাখা। তাবরানীর হাদিস, আল্লাহ নবী প্রতিদিন ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত আল্লাহ নবী ওই জায়গায় বসে থাকতেন। ফজরের নামাজ পড়ার পর থেকে ইশরাক পর্যন্ত, হাদিস বলেছিলাম না, ফজরের নামাজ পড়ে কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ পড়ে এরপরে ইশরাক পর্যন্ত ওই জায়গায় বসে থাকে, এরপরে ইশরাক নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কয়টা হজ এবং উমরা সব দান করেন? একটা হজ এবং একটা উমরা, কবুল হজ এবং কবুল উমরা সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। তো আল্লাহ নবী ফজরের নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত বসে থাকতেন। ইশরাকের নামাজের পরে আল্লাহ নবী সব স্ত্রীদের খোঁজ খবর নেওয়ার জন্য তাদের কাছে যাইতেন।
প্রত্যেকের অবস্থা জিজ্ঞেস করতেন এবং প্রত্যেকের জন্য কল্যাণের দোয়া করতেন। দোয়া নবীর সংসারের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, নবীর সংসারে কোনো অভিশাপ ছিল না, শুধু দোয়া আর কল্যাণ কামনা আর সহযোগিতা সহমর্মিতা ছিল। আমাদের সংসারে এই জায়গাটায় কিছু হইলেই অভিশাপ, বদদোয়া, একজন আরেকজনকে কঠিন বদদোয়া দেয়। নবীর পূর্ণ জীবনে স্বামী স্ত্রীর পারিবারিক জীবনে কখনো একে অপরকে বদদোয়া দেয়নি, বরং সবসময় কল্যাণের দোয়া করতেন। প্রতিদিন সবার ঘরে একবার, এই যে এই সময়টা এবং আসরের পরে, এই দুইটা সময় স্বাভাবিকভাবে নবীজি স্ত্রীদের খোঁজ খবর নিতেন এবং প্রত্যেকের জন্য কল্যাণের দোয়া করতেন। এজন্য আমরাও কল্যাণের দোয়া করতে পারি, তাদের খোঁজ খবর নিতে পারি, তাদের কোনো সমস্যা থাকলে যতটুকু সম্ভব আমরা সেটা সমাধানের চেষ্টা করতে পারি। যদি এগুলো করতে পারি তাহলে আশা করা যায় আমি আদর্শ স্বামী হতে পারবো। পঞ্চম গুণ। আর ষষ্ঠ গুণ, এটা অনেক কঠিন, যদি পারা যায়, সেটা হচ্ছে স্ত্রীর উপরে অযথা রাগ না করা, বরং তারা যদি কখনো রাগ করে রাগ ভাঙানো, এটাও একটা গুণ। এটা একটু কঠিন এই জন্য কারণ স্ত্রীদের রাগের কোনো টাইম টেবল নেই, যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যে কোনো কারণে অথবা অকারণে রাগ হয়। এমনটা তো হতে পারে যেটা কারণ, কিন্তু কারণ ছাড়া রাগ অনেক হয়, মানে হয়তো স্বামী জানেই না যে রাগ হয়েছে। আমাদের এরকম অনেক হয়, বাসায় কিরে একটু কথা বলতেছে না, মানে ও যে রাগ আছে আমরা জানি না, কিরে কি সমস্যা, আরে আবার রাগ হয়েছে, আমি যে রাগ হয়েছি এটাও জানেন, আবার রাগ হয়েছে। মানে কিরকম অনুভূতিহীন মানুষ যে আমি রাগ করে আছি সকাল থেকে, এটা বোঝেই না। ও আচ্ছা আচ্ছা, এটা আসলে রিয়েলি সরি, আমি তো বুঝতে রাগ মানে স্বামী তো কালকে থেকে রাগ, আচ্ছা আচ্ছা গতকালকে থেকে রাগ। আমি আসলে যদি আমি আসলেই খেয়াল নাই বিভিন্ন পেরেশানির কারণে, কি কারণটা এটা কি কারণও জানে না, মানে আমি রাগ হইলাম কি কারণ এটা জানে না। আচ্ছা আচ্ছা কি মানে হঠাৎ জানি, হয়তো জানি কিন্তু এই মুহূর্তে মনে নাই। রাত্রেবেলা ফোন দিয়েছিলাম, ফোন ধরা নেই, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা মিটিংয়ে ছিলাম, তো ফোন পরে আবার ব্যাক করবে না, রাত্রেবেলা গতকালকে রাত্রে ফোন দিছিল, কখন এটা ফোন ধরা হয়নি, এই রাগ আছে। এবং এরপরে বিষয়টা আমি যে রাগ আছি সারাদিন এটা বোঝে নেই। তো আদর্শ স্বামীর বৈশিষ্ট্য হচ্ছে, কঠিন এমনি বলিনি, এটা আসলেই কঠিন যদি আদর্শ স্বামী হওয়া যায়। স্ত্রীর, আল্লাহ হাদিসের ভিতরে আসছে, সুনান নাসাইর হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান ওয়ালা ইমরাতান, আল্লাহ নবী কখনো কোনো স্ত্রীকে এবং খাদেমকে কখনো প্রহর করেনি, মারেনি, বরং তারা যদি রাগ হতো আল্লাহ নবী তাদের রাগকে ভাঙাতেন। আল্লাহ নবী তাদের রাগকে ভাঙাতেন, এটা অনেক বড় বিষয়। এরপরে সপ্তম নম্বর গুণ হচ্ছে স্ত্রীর মন বোঝার চেষ্টা করা। সুনানুন কুবরা লিন-নাসাই সেখানে এসেছে, হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার ওনার সাথে এবং ওনার সতীন নবীজির আরেক স্ত্রীর সাথে একটু মানে মন কালাকালি হয়েছে, তাদের সাথে একটু বাকবিতণ্ডা হয়েছে। হযরতে সফিয়াকে বলেছে যে ওলো ইহুদির মেয়ে, এই কথাটা বলেছে ওলো ইহুদির মেয়ে। তো হযরত সফিয়া খুব মনে কষ্ট পেয়েছেন এবং উনি খুব রাগ করছেন এবং কান্না করছেন যে আমাকে ইহুদির মেয়ে বলল। আল্লাহ নবীর সাথে সাথে বলেন, আরে কি বলে, তোমাকে ইহুদির মেয়ে বলেছে? না না না, তুমি তো ইহুদির মেয়ে না, তুমি তো এক নবীর মেয়ে, তুমি তো নবীর বংশধর, আর এক নবীর স্ত্রী, তোমার মর্যাদা তো অনেক বেশি। তো যে মন বোঝার চেষ্টা করা, স্ত্রী রাগ করে আছে অথবা স্ত্রীর মন খারাপ, রাগ করে এমনি মন খারাপ, তো স্ত্রীর মন খারাপ করে কেন মন খারাপ, এই মন ভালো করার চেষ্টা, অন্য কোনো কারণে নবী কষ্ট দিয়েছেন বা নবীর পর রাগ এরকম না, অন্য কোনো কারণেও যদি হয়, এই জায়গাগুলোতে মন বোঝার চেষ্টা করা। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীরা আছে যারা স্বামীর থেকে এই সহানুভূতিটা পায় না, যে আমাদের মন বুঝে না, অনেক সময় অনেক কথা বলে, আসলে তাদের মন কি চায়, এই মন বোঝাটা এটা একটা বড় ভুল স্বামীর জন্য। নবীজি এই যে দেখেন, আমি একটা জিনিস চিন্তা করি, নবীজি এতগুলো স্ত্রীকে খুশি রেখে চলেছেন। স্ত্রী থাকা বড় কথা না, স্ত্রীকে খুশি রেখে চলা এটা কিন্তু অনেক বড় একটা গুণ। এতগুলো স্ত্রী সবাইকে নবীজি খুশি রেখে চলেছেন নবীর এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে। এই সমস্ত বৈশিষ্ট্য নবীজি সবসময় মনের দিকে খেয়াল করতেন। হাদিসের ভিতরে আসছে, একবার হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা কোন এক সফরে কান্না করছিলেন, নবীজি নিজ হাতে তার চোখের পানি মুছে দিচ্ছিলেন।
যতক্ষণ পর্যন্ত কান্না করছে ততক্ষণ পর্যন্ত চোখের পানি মুছে দিচ্ছে। বাহনে উঠবে, হযরত সফিয়া একটু খাটো ছিলেন, মন বোঝা কেমন, বাহনে উঠবে, এরপরে উনি একটু খাটো তো মানে উঠতে পারতেছে না। তখন আমাদের দেশের লোকেরা হইলে বলতো কি একটা বিয়ে করছে খাটো, এই জামেলা, এই যে মানুষ অনেক সময় খোটা দেবে, খারাপ কথা বলা। নবীজির সাথে সাথে তিনি হাঁটু গেড়ে বসে গিয়েছেন এবং বলছেন সমস্যা নেই, তুমি আমার হাঁটুর উপর ভর করে পরে উঠ। এই গুণগুলো অনেক বড়। এজন্যই তো এই 100তে 100 পাওয়া খুব কঠিন। যদি কেউ পাইতে পারে সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এজন্য এই বিষয়টা খেয়াল করা, যে তাদের মন বোঝার চেষ্টা করা। আর 8ম নম্বর গুণ হচ্ছে, এটাও আমাদের সমাজে খুব বিরল, স্ত্রীর পরিবারেরও খোঁজ খবর নেওয়া। অনেক জামাই আছে শ্বশুরের সাথে কথা বলে না, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নাই। অনেক দিনদার মানুষও বলে যে সর্বশেষ শ্বশুরবাড়ি কবে গেছি জানা নেই, রাগ করে না, সে আদর্শ না। হাদিসের ভিতরে আসছে, সহিহ মুসলিমের হাদিস, নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার পরিবার, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বান্ধবী, তাদের কাছেও নবীজি হাদিয়া পাঠাতেন। আপনারা আবার বহু বান্ধবীদের সাথে যোগাযোগ করেন না, এটা আবার আর এক ঝামেলা। মানে উদাহরণস্বরূপ, মানে নবীজি স্ত্রীর পরিবারেরও খোঁজ খবর নিতেন এবং স্ত্রীর পরিবারের বিভিন্ন, নবীজি এই বিষয়গুলো খুব বেশি খেয়াল রাখতেন। এজন্য হাদিসের ভিতরে আসছে, তাফসিরের কিতাবের ভিতরে আসছে যে একজন পুরুষের জন্য স্ত্রীর বাবা মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি, এদের প্রতিও খেয়াল রাখা, এদের সাথেও আত্মীয়তার সম্পর্ক এবং এদের সাথেও সুসম্পর্ক বজায় রাখা, এটা একজন স্বামীর প্রতি স্ত্রীর হক। এটা যদি কেউ না করে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ধরা খাবে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটার কারণে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। এজন্য এই বিষয়টাও খেয়াল রাখা যে স্ত্রীর পরিবারের সাথেও সম্পর্ক ভালো। ঝামেলা তো হতেই পারে বিভিন্ন সময়, অনেক সময় মনের মিল থাকতে পারে, এটা স্বাভাবিক। সবার সাথে সবার সব দিক দিয়ে মন মিলবে এটা জরুরি না, কিন্তু খেয়াল করতে হবে যে আমার স্ত্রীর বাবা তো, স্ত্রীর মা তো, স্ত্রীর ভাই, এদের বিষয়গুলো খেয়াল রাখা যতটুকু সম্ভব, এটা একজন আদর্শ স্বামীর কর্তব্য। এরপরে 9 নম্বর গুণ হচ্ছে ঘরের কাজে সহযোগিতা করা। ঘরের কাজে সহযোগিতা করা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো, সহিহ বুখারীর হাদিস, যে নবীজি ঘরে এসে কি করেন? সবার ধারণা হয়তো নবীজি সবসময় জায়নামাজ সাথে থাকে, নবীজি ঘরে যাওয়ার পরে সাথে সাথে জায়নামাজ বেছে লম্বা নামাজ পড়তে থাকে, লম্বা জিকির করতে থাকে, আয়েশাকে চিনেও না এরকম। নবীজি হযরত আয়েশা বলছেন যে ভিন্ন কিছু করেন না, এই তো আমাদের সাথে বিভিন্ন কাজ কামে শরীক হন, আমাদের বিভিন্ন, অনেক সময় দেখা যায় যে এই যাতায়াত, আটা পিষতে গেলে এখানে নবীজি শরীক হন, রান্নার কাজে শরীক হন, এমন সময় ওই সুই দিয়ে কোনো কাপড় সেলাই করতে গেলে ওই সুইয়ের ভিতরে সুতা ভরে দেওয়া, এই সমস্ত কাজে নবীজি সহযোগিতা করেন। তো ঘরের কাজে সহযোগিতা করা হাদিসের ভিতরে আসছে। আমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেটা বললাম, বাহনে উঠতে স্ত্রীকে সহযোগিতা করা, এটা একটা সুন্নাহ। এই সুন্নাহ আমি চেষ্টা করি একটু পালন করার জন্য। হয়তো অনেকে খারাপ মনে করতে পারে, কিন্তু সুন্নাহ পালন করবেন। আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি নিজে চেষ্টা করি। স্ত্রীর জন্য, স্ত্রী গাড়িতে যাবে, আপনি দরজাটা খুলে দেন। কেউ মনে করতে পারে এই দেখলে মনে করবে তো হুজুর তো বরগুলাম, বউ যা বলে তাই না। নবীজি হযরত, এটা সুন্নাহ, নবীজি হযরত সফিয়াকে বাহনে উঠতে সহযোগিতা করেছেন না? এই কথা বোঝেন না? নবীজি হযরতে সফিয়া, নবীর স্ত্রীকে যদি বাহনে উঠতে সহযোগিতা করতে পারেন, নবী যার শরীরে মশামাছি পড়া আক্রাম, নবী যদি সহযোগিতা করতে পারে, আপনার স্ত্রী রিক্সা উঠছে, আপনি একটু হাতটা ধরেন না, একটু উঠাই দেন। গাড়িতে উঠতেছে, আপনি একটু ধরেন, অথবা গেটটা খুলে দেন। এটাও একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। গেটটা খুলে দেন, আপনি গেট খুলে দেবেন, সে উঠবে। যে যাই বলুক, এটা সুন্নাহ, সুন্নাহ নিয়েতে করবেন, এতে আন্তরিকতা বাড়বে। সর্বোপরি কথা, নবীর একটা সুন্নাহ পালন হবে। আমি চেষ্টা করি এই সুন্নাহটা পালন করার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তো ঘরের বিভিন্ন কাজে যতটুকু সম্ভব, অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে নিজের কাজ, এটা তো কোনো খারাপ কিছু না, এতে কোনো মান সম্মানের কোনো বিষয় না। ঘরের ভিতরে অনেক ময়লা আছে, আপনি একটু ঘর মুছে দেন, বাথরুম পরিষ্কার করেন, এতে নিজের ইসলাহেরও অনেক বিষয় আছে। নিজের অহংকার চলে যাবে, বাথরুম পরিষ্কার আপনি করেন না। ঘরের ভিতরে অনেক সময় দেখা যায় যে এই যে খুঁটিনাটি বিষয়, এগুলো একে অপরের কাজে সহযোগিতা করলে এতে মহব্বত বাড়বে, নবীর সুন্নাহ আদায় হবে। নবীজি যদি বিভিন্ন কাজে সহযোগিতা করতে পারেন, আর এতে আরেকটা জিনিস হবে,
সেটা হচ্ছে আপনার ভুল ধরার চিন্তা চেতনাটা কমে যাবে। আপনি যদি রান্নার কাজে সহযোগিতা করেন, তাহলে যদি একটু লবণ কম হয় আপনার মিজাজ গরম হবে না, কারণ রান্নার কাজে আপনিও শরীক আছেন। কিন্তু আমাদের দেশের অধিকাংশ পুরুষরা রান্নার কাজে সহযোগিতা তো করবেই না, বরং একটু যদি রান্না খারাপ হয় এই তার মিজাজ অনেক বেশি। এটা হওয়া উচিত না, কোনোভাবেই এটা হওয়া উচিত না। এটা যদি হয় তাহলে সে আদর্শ স্বামী না। এটা হচ্ছে 9 নম্বর। আর 10 নম্বর আদর্শ স্বামীর গুণ হচ্ছে স্বামীর প্রশংসা করা, স্ত্রীর প্রশংসা করা। মেয়েরা স্বভাবগতভাবেই প্রশংসা শুনতে ভালোবাসে। অনেক স্বামী আছে যারা এমনি স্ত্রীকে মহব্বত করে, কিন্তু প্রশংসা করতে চায় না। প্রশংসা করা, মহাব্বত এক জিনিস আর মহাব্বত প্রকাশ এটা আরেক জিনিস। এক্ষেত্রে কেউ কেউ আছে মহাব্বত করে কম, প্রকাশ করে অনেক বেশি। কিন্তু মহাব্বত করা, মহাব্বত প্রকাশ করা এটাও আদর্শ স্বামীর একটা কর্তব্য। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব থেকে ভালোবাসেন কাকে? নবী কি বললেন? আয়েশাকে। এরপরে কাকে? আয়েশার বাবাকে। একটু খেয়াল করেন, বুঝতেছেন সবাই? নবীজিকে জিজ্ঞেস করা হলো, আপনি সব থেকে ভালোবাসেন কাকে? নবী কার কথা বললেন? এরপরে বললেন এরপরে কাকে? নবীজি বলতে পারতেন আবু বকরকে, এটা বলেন নাই, বলছেন আবুহা, তার বাবাকে। তাহলে বোঝা গেল যে স্ত্রীর প্রতি এতটা খেয়াল রাখা, এই যে ভালোবাসা প্রকাশ করা এবং তার প্রশংসা করা বিভিন্ন জায়গায়। নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক প্রশংসা করেছেন, বিভিন্ন জায়গায় প্রশংসা করেছেন। আলোচনা আসলেই নবীজির চোখ দিয়ে পানি পড়তো। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সারা জীবন নবীজি স্মরণ করেছেন, সারা জীবন। এবং তার বিভিন্ন অবদান, তার বিভিন্ন গুণকীর্তন নবীজি স্মরণ করতেন, মাঝে মাঝেই বলতেন। হযরতে খাদিজার ইন্তেকালের পর নবীজি অত্যন্ত ভেঙে পড়েছিলেন এবং অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। এজন্য স্ত্রীর প্রশংসা করা এটাও একজন আদর্শ স্বামীর উল্লেখযোগ্য গুণ। আমরা 10টা গুণের কথা আলোচনা করলাম, এর মধ্যে 100তে 100 পাওয়ার মতো কেউ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে 10টার ভিতরে 10-এ 10 এটা পাওয়ার তৌফিক দান করেন, আমাদের প্রত্যেকের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন।